বাংলাদেশের সবচেয়ে বড় বার্ড পার্ক দেখাবো আজকের ব্লগে, যেখানে রয়েছে দেশি বিদেশি অনেক ধরনের পাখি, রয়েছে খরগোশ, ভেতরে রয়েছে মিউজিয়াম, গেম জোন এবং আরও অনেক কিছু রয়েছে। রঙিন মাছদের নিজের হাতে খাওয়ানোর সুযোগ। তো সব কিছুই আজকের ব্লগে শেয়ার করব। তো হাই গাইস, মাইসেলফ এসডি পুষ্পা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি এখন আছি বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে, যেটা মৌলভীবাজার জেলায় অবস্থিত, এবং এটা হচ্ছে তাদের এন্ট্রিয়াল গেট। এন্ট্রিয়াল গেটটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এবং এটা হচ্ছে তাদের রিসেপশন। তাদের রিসেপশনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। বার্ড পার্কে আসছি, এখানে দেখেন কতগুলো টার্কি মুরগি। এখানে রয়েছে দেশি বিদেশি অনেক ধরনের মুরগি। তো এই মুরগিটার নাম কি আমি ভুলে গেছি, মানে এখানে অনেক মুরগি আছে যেগুলো আমি কখনো দেখিই নাই, এবং এগুলো হচ্ছে বিদেশি প্রজাতির। এই মুরগিটার নাম হচ্ছে রেশমি মুরগি। এরকম মুরগি আমি এর আগে কখনোই দেখি নাই, মানে মুরগির মুখের আকৃতিটাই হচ্ছে ভিন্ন। আর এই পাশে হচ্ছে আরও অনেক ধরনের পাখি ছিল। তো এখানে অনেক পাখি আমি দেখছি, অনেক পাখি আমি দেখি নাই। এগুলো হচ্ছে বিদেশি প্রজাতি এবং অনেক কিউট কিউট। এছাড়াও সবার কথা চিন্তা করে এখানে অনেক পিকচার জোন রাখা হয়েছে। যেমন এখানে একটা খাঁচা ছিল, এটার ভেতরে ঢুকে মানে পিকচার নেওয়া যায়, অনেক সুন্দর। এখানে ডাইনোসরের ডিমের ভেতরে ঢুকলে হচ্ছে গিয়ে এখানে অনেক সুন্দর পিকচার আসবে। আর অবশ্যই পার্কে আসলে এটা আপনারা ভুলবেন না, এটা অবশ্যই পিকচার তুলবেন, অনেক সুন্দর আসবে। এছাড়াও বার্ড পার্কের ভেতরে ছিল একটা ঝুলন্ত ব্রিজ এবং ছিল একটা খুব সুন্দর লেক। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে আমি দুইটা হচ্ছে ময়ূর দেখছি, আর পাশে ছিল ইমু পাখি মানে উট পাখি। এগুলো আমাকে দেখার সাথে সাথেই দৌড়ে আসে, কিসের জন্য আমি আসলে বুঝতে পারিনি। মানে প্রথমে অনেক ভয় লাগছিল কিসের জন্য দৌড়ে আসলো। আর পার্কের ভেতরে এরকম একটা সুন্দর ঝর্ণা ছিল। আর এই যে পুকুরটা বা এই যে ছোট্ট কি বলবো, আচ্ছা পুকুরে বলি, এটাতে হচ্ছে রঙিন মাছ ছিল। তো রঙিন মাছগুলো পুকুরের নিচে ছিল। 20 টাকা দিয়ে হচ্ছে মাছের খাবার কিনলাম। যখন আমি খাবারটা পুকুরে ছাড়লাম, সাথে সাথে রঙিন মাছগুলো উপরে ভেসে উঠছে। আর এত কিউট, এত সুন্দর ছিল রঙিন মাছগুলো। আমি প্রথম দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। আর তাদেরকে হচ্ছে একটু একটু করে খাবার দিচ্ছিলাম যাতে বেশিক্ষণ আমার চোখের সামনে থাকে। তো এই দৃশ্যটা আসলে আমি ভুলবো না, আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা বার্ড পার্কে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। তারপর চলে গেলাম একটু গেম জোনে। এটায় হচ্ছে গিয়ে ছোটরা উঠতে পারে, বড়রা উঠতে পারে। তো আমি একটু মজা করলাম উপরে উঠে। আর উপরে হচ্ছে গিয়ে সামনে 3টা টায়ার ছিল, ওটার উপর দিয়ে যেতে হবে। আমি তো এর আগে রয়্যাল হিলস পার্কের থেকে বড় টায়ার উঠছে, তো এটা আমার কাছে কিছুই ছিল না, বাট আমার কাছে এটা ভালো লাগছে। ছোটরা এখানে বেশি এনজয় করতে পারবে। এখানে অনেক কিউট কিউট হচ্ছে খরগোশের বাচ্চা ছিল। আমার কাছে খুব ভালো লাগছে। এগুলো কোন প্রজাতির আমি জানি না, তবে আমার কাছে খুব কিউট লাগছে। আমার মনে হচ্ছিল একটাকে ধরে নিয়ে চলে আসি। পাশেই ছিল হচ্ছে বড় খরগোশ। তো খরগোশগুলোকে আমি মুখ দিয়ে হচ্ছে গিয়ে এইরকমভাবে ডাকতেছিলাম, দেখলাম সবাই চলে আসছে। তো প্রথমে বুঝি নাই কী জন্য আসছে, পরে বুঝলাম ওরা মনে করছে আমি যে ওদেরকে খাবার দেবো বা কিছু। আর
আমার কাছে এটা ভালো লাগছিল। আর এখন আছে হচ্ছে গোলক ধাঁধার ভেতরে, এখানে অনেকগুলো রাস্তা থাকবে, মানে আপনার গোলমাল লেগে যাবে যে কোন রাস্তা দিয়ে আসলে গেলে সঠিক পথটা পাবেন। তো এখানে হচ্ছে কি আমার খুব মানে আমি মাত্র 9 সেকেন্ডে ভেতরে প্রবেশ করতে পারছি, আমার খুব ভালো লাগছে এইটা। অবশ্যই এটা ট্রাই করবেন, বার্ড পার্কে আসলে আপনাদের কাছেও কিন্তু এটা অনেক ভালো লাগবে। এটা ছোট বড় সবাই হচ্ছে গিয়ে খেলতে পারবেন। এখানে হচ্ছে আমি মিউজিয়ামে চলে আসছি। এখানে একটা ম্যাজিক আছে, ম্যাজিকটা আমি বলবো না, ম্যাজিকটা হচ্ছে আপনার বার্ড পার্কে গেলে এমনি বুঝতে পারবেন। বার্ড পার্কের ভেতরে হচ্ছে একটা রেস্টুরেন্টও ছিল, তাদের কিডস জোনও ছিল, তো বাচ্চারা খেলাধুলা করতে পারবে, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তো লেকের পাশে বসে কিছুক্ষণ আসলে নিজেকে সময় দিলাম, ভালো লাগলো আসলে পার্কটা আমার কাছে। তবে আমি বলতে পারি বাচ্চাদের জন্য এই পার্কটা বেস্ট। বাচ্চারা এই পার্কে আসলে অনেক বেশি মজা করতে পারবে, তাদের কাছে খুব ভালো লাগবে। বড়রা যারা আছে আমি বলবো ফ্যামিলি নিয়ে আসবেন আপনারা, বা ফ্রেন্ডসও নিয়ে আসবেন, আপনাদের কাছে ভালো লাগবে এই পার্কটা। তো আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 200 সাবস্ক্রাইবার সবাই কমপ্লিট করে দেবেন খুব শীঘ্রই। ভালো থাকবেন সবাই, নতুন একটা ব্লগ নিয়ে আসছি খুব শীঘ্রই, ভালো থাকবেন সবাই।